আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা হজের প্রথম দিন অতিক্রম করছি। আজকে আমাদের সারাদিন অবস্থান ছিল আজকে মিনাতে। ইনশাল্লাহ এখন বাদাল মাগরিবের পরে আমরা প্রস্তুতি নিচ্ছি খানা পিনা শেষ করে আমাদের গাড়ি আসবে। ইনশাল্লাহ আমরা এশার নামাজের পরপরই আমাদের গাড়ি আসতে শুরু করবে। গাড়ি আসার পর আমরা আগামীকালকে আরাফাত চলে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে কবুল করেছেন। আপনাদের সকলের দোয়া প্রত্যাশী এবং আমার প্রিয় বন্ধুগণ যারা আছেন প্রত্যেকের জন্য আমরা আলহামদুলিল্লাহ খাস করে দোয়া করেছি। আর এই জায়গাটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালামের স্মৃতি বিচারিত স্থান, কায়নাত আলাইহিসসালাম এখানে অবস্থান করেছিলেন। তার স্মৃতি বিচারিত স্থানে এই মিনা থেকে আপনাদের প্রত্যেককে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আযানের পর মুয়াজ্জিন সাহেব বলবে শোক সংবাদ, অমুকে আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি মসজিদে আসে না, মসজিদে আসার সময় পায় না, তার নামটা মসজিদের মাইক থেকে শোক সংবাদ বলে প্রচার করে দেয়া হবে। আহারে, ওই মানুষটা ঘরের ভিতরে খাটের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিল। তার স্ত্রী, তার সন্তান, তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে কত কদর করত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, সবাইকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে। কেউ আজকে তার পক্ষে কথা বলবে না। সন্তান একবারও বলবে না বাবাকে ঘরের ভিতরে রেখে দাও, বাবাকে ঘর থেকে বের করবা না। স্ত্রী একবারও বলবে না আমার স্বামীকে ঘর থেকে বের করো না। ভাই বলবে না আমার ভাইকে ঘর থেকে বের করো না। বরং সবাই ব্যস্ত হয়ে যাবে, চিন্তা ফিকির একটাই করবে, লাশ যদি রাতের বেলা ঘরের ভিতরে থাকে, ছোট ছোট বাচ্চারা আছে, ভয় পেয়ে যাবে। আমার এই ঘরে থাকতে হবে, বসবাস করতে হবে, আমার ভিতরে ভীতি সন্ত্রস্ত তৈরি হয়ে যাবে। ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় না। দ্রুত করে বাবাকে ঘর থেকে বের করে দাও, মাকে ঘর থেকে বের করে দাও, ভাইকে বোনকে ঘর থেকে বের করে দাও। প্রাণের স্ত্রীও পর্যন্ত বলবে স্বামীকে আর ঘরে দরকার নাই, দ্রুত করে ঘর থেকে বের করে দাও। জন্মের মতো গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে। কেউ বাগানে চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য, আতর গোলাপ সুরমাদানি আনার জন্য। আবার কেউ গোসলের জন্য প্রস্তুত, কাফনের কাপড়গুলো কেটে রেডি করে বাড়ির উঠানায় আপনাকে আমাকে চিরতরের জন্য রেখে সবাইকে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলামকে এই বাড়ি থেকে চিরতরে নিয়ে গেলাম, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিয়েন। ওই সময় যখন আমাকে চিরতরের জন্য বাড়ি থেকে বের করে দেয়া হবে, একবারও কেউ বলবে না না আমার বাবাকে বাড়ি থেকে বের করো না, এই বাড়িটা অনেক কষ্ট করে বাবা বানিয়েছে। স্ত্রী একবারও বলবে না তার পরিচয়ে আমি এই বাড়ি আসছিলাম, আমার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে, আমার দুনিয়ার সব মানুষগুলো ছেড়ে এই মানুষটার মোহাব্বতে আমি এই বাড়ি আসছিলাম। এই মানুষটাকে তোমরা কবর দেশে রওনা করানোর জন্য নিয়ে যেও না, এই বাড়িতে তাকে রেখে দাও। একবারও কিন্তু স্ত্রী এই কথাটা বলবে না। সবাই জনমের মতো বিদায় দিয়া মাদ্রাসা মসজিদের সামনে, ঈদগাহের সামনে লাশটা রেখে 4 তাকবীরে জানাজা নামাজ আদায় করবে। একজন আর একজনকে সালাম দেবে, কুশল বিনিময় করবে, কান্নাকাটি করবে, আফসোস করবে। কবরস্থানে নিয়ে বিসমিল্লাহ